কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি পাচ্ছেন না উদ্যোক্তারা, এতে পূরণ হচ্ছে না উৎপাদনের লক্ষ্য। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতা হারানোর ভয়ে আছেন উদ্যোক্তারা। ব্যবসায়ীদের শঙ্কা, জ্বালানি সংকট চলতে থাকলে বিদেশি ক্রেতা হারাবে রপ্তানিমুখী অনেক শিল্প কারখানা, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। স্বৈরাচার পতনের আন্দোলনে উত্তাল ছিল জুলাই মাস। এরপর আগস্ট জুড়ে আইন শৃঙ্খলার নাজুক অবস্থায় ব্যাহত হয়েছে শিল্প কারখানার উৎপাদন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও তীব্র হয়েছে জ্বালানি সংকট। শিল্প উদ্যোক্তারা বলছেন, চাহিদামতো গ্যাসের সরবরাহ পাচ্ছেন না তারা, বন্ধ রাখতে হচ্ছে কারখানা। এতে উৎপাদনশীলতা নেমে এসেছে অর্ধেকে। টেক্সটাইল স্পিনিং বলেন, ডাইং বলেন, এগুলোতে গ্যাস লাগে। তো এটার একটা সমস্যা আমাদের আছে। এটার জন্য আমাদের এভারেজে 25% আমাদের সাফার করতে হবে প্রোডাকশনে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিদ্যুতের একটা কমিটমেন্ট থাকতে হবে, গ্যাসের একটা থাকতে হবে। আমি একটা মিল থেকে একজনকে সুতা দিব, তার কাছে থাকতে হবে। সে কাপড়টা দিবে, তার কাছে থাকতে হবে। সে কাপড়টা নিয়ে বিদেশে বিক্রি করবে ক্রেতার কাছে, তারও একটা কমিটমেন্ট থাকতে হবে যে আমি এই সিজনে এই দোকান থেকে জিনিসটা পাবো। প্রত্যেকটারই কিন্তু একটা কমিটমেন্ট আছে, কিন্তু আমাদের এখানে বাংলাদেশে প্রতিটা জায়গায় আমরা কমিটমেন্ট ফেল করতেছি। বিদ্যুৎ সংকটে রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো পড়েছে আরও বিপাকে। বিদেশি ক্রেতাদের বেঁধে দেওয়ার সময়ে পণ্য সরবরাহ করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রপ্তানিকারকরা। প্রায় 4 থেকে 6 ঘন্টা আমাদের ইলেকট্রিসিটি থাকে না, আমাদের জেনারেটরের মাধ্যমে জেনারেটর দিয়ে চালাইতে হচ্ছে। এতে করে আমাদের কস্ট বেড়ে গেছে। যখন জেনারেটর বসে যায়, হিট হয়ে বসে যায়, তখন আর আমরা ফ্যাক্টরি চালাতে পারি। অর্ডারের শিপমেন্ট গুলা দেরি হয়ে যাচ্ছে এবং আমরা টাইম মতো শিপমেন্ট দিতে পারতেছি না। প্রেজেন্ট গভর্নমেন্ট যদি শক্ত হাতে না ধরে, তাইলে আমাদের গার্মেন্ট সেক্টরে ক্ষতির সম্মুখীন, বড় ক্ষতির। অর্থনৈতিক সংকট এড়াতে আওয়ামী লীগ সরকারের সময় স্বেচ্ছাচারীভাবে বাড়ানো জ্বালানির দাম সমন্বয়ের পাশাপাশি শতভাগ সরবরাহ নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন শিল্প উদ্যোক্তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।